সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। মে মাসের সকল এনজিওর সার্কুলার নিয়ে আমি চলে আসছি। এই মে মাসে যতগুলো এনজিওর সার্কুলার রয়েছে আমি প্রত্যেকটা সার্কুলার সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। আমি প্রত্যেক মাসেরই কিন্তু এনজিওর সার্কুলার নিয়ে আসি। সবসময় যদি প্রত্যেক মাসের এনজিওর সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই তুলে ধরব শক্তি ফাউন্ডেশন। তো শক্তি ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন এখানে একটি সার্কুলার, যেখানে মাইক্রো ফিন্যান্স প্রোগ্রামে লোক নেওয়া হচ্ছে এক ট্রেনি অফিসার, স্নাতক, সর্বোচ্চ 35 বছর, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, পদ সংখ্যা 300 জন। এরপর দেখতে পাচ্ছেন মাইক্রো ফিন্যান্স প্রোগ্রাম, এখানে মোট পদ রয়েছে 1 থেকে 5টি। তো এখানে 1 থেকে 5টির মধ্যে অ্যাকাউন্ট শাখা ব্যবস্থাপক, এরিয়া সুপারভাইজার, ফাইন্যান্স সুপারভাইজার এবং রিজিওনাল হেড থেকে লোক নেওয়া হচ্ছে। এখানে আপনি স্নাতকোত্তর পাশ করলে কিন্তু আবেদন করতে পারছেন। এখানে 60 জন, 50 জন, 25 জন, 5 জন করে লোক নেওয়া হচ্ছে। এছাড়াও হেলথ প্রোগ্রামও লোক নেওয়া হচ্ছে। সাথে দেখতে পাচ্ছেন মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তো এখানেও 20 জন লোক নেওয়া হচ্ছে। এখন আমি আবেদনের প্রসেসটি বলে দিব, আপনি কিভাবে আবেদন করবেন। আর এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর কোনো বিষয়ে যদি জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, একদম নাম্বারে যোগাযোগ করবেন না। নাম্বারটা শুধু তাদের জন্য যারা আমার মাধ্যমে কাজ করতে চায়। আবেদন করার সিস্টেমটি বলে দিচ্ছি। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানা আগামী জুন 4, 2023 তারিখের মধ্যে পাঠাতে হবে। এখানে যে ডেটটার কথা বলা হচ্ছে আগামী মাসের 4 তারিখ, তার মধ্যে কিন্তু আপনাকে কাজটি করতে হবে। কামের উপরে পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়নের জন্য প্রার্থীকে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। তো এখন বলবো যে আবেদন পাঠানোর ঠিকানা। এখানে যে ঠিকানা দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর ঠিকানা, সিনিয়র ডিরেক্টর, HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন। তো এখানে যে ঠিকানাটা উল্লেখ রয়েছে এই ঠিকানা বরাবরই কিন্তু আপনাকে পাঠাতে হবে। আমি এই পুরো সার্কুলারটি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি যেন ভিডিওটি লং না হয়ে যায়। এরপর দেখতে পাচ্ছেন দিশা নিয়োগ বিজ্ঞপ্তি। তো দিশা থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এখানে মোট ক্যাটাগরি রয়েছে 3টি, যেমন 1-এ রয়েছে সিনিয়র ক্রেডিট, 2-এ রয়েছে ক্রেডিট অফিসার, 3-এ রয়েছে ক্রেডিট অফিসার। এই 3টি ক্যাটাগরি মিলিয়ে মোট লোক নেওয়া হবে 300টি। তো এখানে 24 থেকে 35 বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। প্রথমটিতে মাস্টার ডিগ্রি, দ্বিতীয়টিতে স্নাতক সম্মান ডিগ্রি এবং তৃতীয়টিতে স্নাতক সম্মান। তো এখন বলে দিব আপনি কিভাবে আবেদনটি করবেন। আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, NIDর ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী 20/5/2023 তারিখের মধ্যে, এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন 20/5/2023 তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা, E/10, বর্ধিত পল্লী, মিরপুর 11.5 ঢাকা 1216 এই ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। কামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। তো এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন 20/5/2023 এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে পাঠাতে হবে। এরপর দেখতে পাচ্ছেন TMSS মেডিকেল কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে মোট 1 থেকে ক্যাটাগরি রয়েছে 14টি। 1-এ দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার, 1 জন লোক নেওয়া হবে। 2-এ দেখতে পাচ্ছেন ম্যানেজার, 6 জন নেওয়া হবে। 3-এ দেখতে পাচ্ছেন ম্যানেজার, 3 জন নেওয়া হবে। 4-এ দেখতে পাচ্ছেন IT এক্সপার্ট, 3 জন নেওয়া হবে। 5-এ দেখতে পাচ্ছেন পেশেন্ট কেয়ার, এখানে 3 জন নেওয়া হবে। 6-এ দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনার, 3 জন নেওয়া হবে। এরপর 7-এ দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, 3 জন নেওয়া হবে। 8-এ দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 6 জন নেওয়া হবে। 9-এ দেখতে পাচ্ছেন ডেন্টাল টেকনোলজিস্ট, 3 জন নেওয়া হবে। এরপর 10-এ দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী, 6 জন নেওয়া হবে। 11-তে দেখতে পাচ্ছেন হোস্টেল সহকারী, 3 জন নেওয়া হবে। 12-তে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান, 3 জন নেওয়া হবে। 13-তে দেখতে পাচ্ছেন গ্যাস জেনারেটর অপারেটর, 3 জন নেওয়া হবে। সর্বশেষ 14-তে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান, 10 জন নেওয়া হবে।
তো এখানে কিন্তু মোটামুটি একেবারে এসএসসি থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকলেই যার যার অবস্থান থেকে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখন আমি আবেদনের প্রসেসটা বলে দেব। আগ্রহী প্রার্থীগণ সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদন পরিচালক HR অ্যাডমিন বরাবর প্রেরণ করতে হবে। আবেদনপত্র আগামী 18/5/2023 তারিখের মধ্যে, আর মাত্র কয়েকদিন সময় রয়েছে। এখানে এই যে তারিখটি দেখতে পাচ্ছেন 18/5/2023 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে TMSS ফাউন্ডেশন অফিস, টেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800 ঠিকানায় পৌঁছাতে হবে। তো এই হচ্ছে মে মাসের সকল এনজিওর সার্কুলার। তো পরবর্তী সময়ে যদি আরও সার্কুলার আসে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।